বাংলাদেশের উদ্দেশ্যে আজকে ভিডিও করতে বাধ্য হলাম কুরবানি ঈদের আগে। সেটি হলো আমাদের যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে, তার নেতারা আমাদের মুসলমানদের উপর যে অত্যাচার চলছে পশ্চিমবঙ্গে, সমগ্র ভারতে, কুরবানি পশুর হাট বন্ধ, কুরবানি দেওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা যারা ঐক্য পরিষদে আছেন নেতারা, তারা এ পর্যন্ত কয়েকটি প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গে শুভেন্দুকে, যে আমরা যদি এখানে ভালো থাকি, ওইখানে মুসলমান ভালো থাকবে। আমরা যদি পূজায় সন্দেশ, প্রসাদ, কলা, নাড়ু খেতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের যা মুসলমান আছে, আমাদের মুসলমান ভাইয়েরা, তারাও কোরবানি দিতে পারবে। এই ধরনের বক্তব্য কিন্তু আজকে কোনো টিভি চ্যানেলে, কোনো ভিডিওতে আমরা দেখতে পারিনি। এদেশে হিন্দুরা যদি বাংলাদেশে বসে রিবনেশন করে যে আমরা ভালো আছি, যাতে পশ্চিমবঙ্গের হিন্দু, পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছেন, তারা যাতে ভালো থাকে, তারা কোরবানি দিতে পারে, কোরবানি করে গরু কিনতে পারে, তাহলে কিন্তু একটা সমাধান হয়। কিন্তু এদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছেন, তারা কিন্তু আজকে পর্যন্ত কোনো বক্তব্য দেননি। তাহলে আমাদের যদি কোরবানি ঈদ মুসলমান ভাইয়েরা না করতে পারে, তাহলে আপনারা পূজায় কিভাবে নাড়ু সন্দেশ খাবেন, কিভাবে আপনার দেবী মাকে নাড়ু সন্দেশ খাওয়াবেন, কিভাবে দেবী মাকে দুধ দিবেন, গরুর দুধ দিবেন? তো অতএব আপনারা বাংলাদেশে গরুপালা, গরুর দুধ খাওয়া বন্ধ করে দেন। পূজায় যে সন্দেশ খান, যে নাড়ু খান, এগুলো বন্ধ করে দেন। পূজায় যে দেবীর সামনে নাড়ু সন্দেশ দেন, এগুলো বন্ধ করে দেন। এটা কি যুক্তির কথা না? আপনারা তো সবাই নামেন না। উচিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে ঐক্য পরিষদ, তাদের সবাই মাঠে নামা উচিত। কি জন্য উচিত? যাতে আপনারা ভালো থাকতে পারেন, আপনার পূজা অর্চনা ভালোভাবে করতে পারেন, আপনার দেবীকে আপনারা পূজা মণ্ডপে যে ভালো প্রার্থনা করতে পারেন। তা দেখা যায় আমাদের কোরবানি ঈদটা বড় ঈদ, ঈদে যদি মুসলমানরা তাদের ধর্ম পালন করতে না পারে, তাহলে আপনারা পূজা সন্দেশ কীভাবে খাবেন? অতএব আপনাদের শুভবুদ্ধি উদয় হওয়া উচিত। এই দেশে যদি আপনারা একটু রিভলিউশন করেন, একটু প্রতিবাদ করেন, তাহলে কিন্তু সাধারণত যারা মুসলিম ভাইয়েরা আছে, কাজ না হলে তাদের মন শান্তি পায়। অন্যদিকে দেখেন, ভারতীয় বিএসএফ চুরি করে চোরের মতো পিলার নিয়ে এসেছে বাংলাদেশ সীমানা দখল করার জন্য। নিয়ম আছে, যদি কখনো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, তাহলে দুই দেশের মধ্যে বিএসএফ এবং বিজেপি তারা পতাকাটা নিয়ে, তাদের সিগন্যাল জানিয়ে তারা পতাকা মিটিংয়ের মাধ্যমে উভয় দেশের সমস্যার সমাধান করবে। কিন্তু দেখেন, সকালবেলা বিএসএফ আসছে, তাদের হাতে ওই যে ফিদা নিয়ে আসছে, সার্ভে নিয়ে আসছে, তারপর হাতে পিলার নিয়ে আসছে, সিমেন্টের পিলার। আমাদের বিজেপিকে না জানিয়ে সীমান্তে কাঁটাতারে বেড়া দিবে। এটা হলো শুভেন্দুর অনুমতি নিয়ে আসছে। ভিডিও কিন্তু বিজেপিকে জানায় এটা কাজ করতে হবে। এখন এইখান থেকে যদি আপনি ভিতরে করেন, না এই যে আপনাদের যে সীমান্ত এলাকাতে এই যে দেখেন, আপনাদের লোকের হাতে যে খুঁটি, এই যে হাতে খুঁটি, সীমান্ত এলাকায় বরাবর যদি খুঁটি রাখ দেওয়া, অবশ্যই আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, এখন এই যে জমিটা আছে, দেখতে পেলেন বিএসএফ চুরি করে দিনের বেলা চলে আসছে সীমানা পিলার গাড়ার জন্য। স্থানীয় সীমান্তে যে জনগণ থাকে, এই জনগণও অনেক সাহসী, বিজেপির চেয়ে বেশি সাহসী এলাকার লোকগুলো। কারণ তারা
মার খেয়ে বিভিন্ন ডলা খেয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের সাহস হয়ে গেছে। বিজেপিকে অনেক হেল্প করে আমাদের যারা বাঙালি সীমান্তে যারা বাস করে, তাদেরকেও ধন্যবাদ, বিজেপিকে ধন্যবাদ। বিএসএফ আগের সেই দিন নাই, তোমরা চুরি করে আগে যা করেছো সেই দিন এখন নাই। বর্তমান যে প্রধানমন্ত্রী আছে সে এগুলা তোয়াক্কা করে না। অতএব তোমরা আইনের ভিত্তিতে, আইনের মাধ্যমে যেভাবে তোমরা কাটাতারে বেড়া দাও না স্বর্ণ দিয়ে বেড়া দাও, কোনো আপত্তি নেই, কিন্তু চুরি করার দিন তোমাদের শেষ। ওদিক দিয়ে আমাদের মুসলমান ভাইয়েরা ভারতে গরু কেনা বয়কট করেছেন। তারা গরু কিনবেন না, তারা খাসি ছাগল ঠাগল দিয়ে কোরবানি দিবেন। এতে করে হিন্দু যারা গরু পালত, গরু ব্যবসায়ী যারা খামারে কাজ করেন, অনেক অসহায় মহিলারা আছেন, হিন্দু মহিলারা, যে তারা কোরবানির সময় কয়টা পয়সা পেতেন এবং তারা এই টাকা দেওয়া দোকানের যে ঔষধ কিনেছেন, গরু খাবার কিনেছেন, এই বাকি পরিশোধ করতো, ঔষধের টাকা দিত, ডাক্তারকে টাকা দিত, তারা খুব তাদের কান্নার উপরে গেছে। তাই শুভেন্দু বাবু, আপনি যা করতেছেন খুব ভালোই করছেন। আপনার ভগবান আপনাকে শিক্ষা দেবে, আমি সবসময় আপনার ভগবানের কথা বলছি। আপনারা এই অকর্ম থেকে বিরত হয়ে যান। আর হিন্দু ভাইদের অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশে যারা থাকেন আরামে আনন্দে উল্লাসে, তারা একটু প্রতিবাদ জানার চেষ্টা করেন। আমি সৈয়দ মাহবুব রহমান মুন্সিগঞ্জ থেকে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।